and welcome to my channel Siksha Tutorial Home. Siksha Tutorial Home সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা মিলিত হয়েছি একটি বিশেষ আলোচনা নিয়ে। আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাধ্যমে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে নতুন 11-12 এর জন্য যে নতুন শিক্ষার যে সিলেবাস এবং নতুন যে কোয়েশ্চেন প্যাটার্ন, সেই সব কিছু নিয়ে বিশদে আলোচনা করার জন্য আজকে আমরা মিলিত হয়েছি। তবে সেই বিষয়ে যাওয়ার আগে প্রথমেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। বন্ধুরা, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র অ্যাপ্লিকেশন অনুযায়ী বিগত দিনে আমরা দেখেছি যে আমাদের গ্র্যাজুয়েশনের সিলেবাস এবং তার কোর্সের স্ট্রাকচার সেটা সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। যেটা দিন পর্যন্ত 3 বছরের ছিল সেটা তারপরে এখন থেকে 4 বছরের করা হয়েছে। ঠিক সেই অনুসারেই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আমাদের পশ্চিমবঙ্গে ক্লাস 11 এবং ক্লাস 12 এই দুই শ্রেণীর সিলেবাস এবং তার যে পরীক্ষা পদ্ধতি সেটার বিশাল পরিবর্তন করেছেন। এবং সেই পরিবর্তনটি গতকাল অর্থাৎ 14ই মার্চ প্রেস মিট করে সেটা জানিয়ে দেওয়া হয়েছে এবং তার কোর্স স্ট্রাকচার এবং তার সিলেবাসগুলো কী হবে, কোন কোন সাবজেক্টে কত কী পড়তে হবে না পড়তে হবে, সেইগুলোও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে সাইট রয়েছে সেই সাইটে বলে দেওয়া হয়েছে। তো যাই হোক, একটু বিশদে সেটা বুঝে নিব। আমরা এতদিন পর্যন্ত এটা করতাম যে ক্লাস 11 এবং ক্লাস 12 2 বছর আমরা পড়াশোনা করতাম উচ্চ মাধ্যমিক। এই 2 বছরের মধ্যে 11-এর পরীক্ষাটা আলাদা হতো এবং শুধুমাত্র ক্লাস 12কে নিয়ে হতো উচ্চ মাধ্যমিক। এই বছর থেকে অর্থাৎ 2024 শিক্ষাবর্ষে যারা ক্লাস 11-এ ভর্তি হবে তাদের থেকে এটা শুরু হচ্ছে যে ক্লাস 11 এবং 12 এই 2 বছর সময়সীমার যে পড়াশোনা সেটাকে আমরা এখন থেকে 4টে সেমিস্টারে ভাগ করলাম। ক্লাস 11 প্লাস ক্লাস 12 টোটাল 2 বছরের যে পড়াশোনা সেটাকে আমরা 4টে সেমিস্টারে ভাগ করা হচ্ছে। সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4। সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই দুটো সেমিস্টার পড়ানো হবে ক্লাস 11-এ। সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এই দুটো সেমিস্টার কভার করা হবে ক্লাস 12-এ। সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, অপরদিকে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এই 4টি সেমিস্টারে কি পড়ানো হবে, কীভাবে পড়া হবে সেটা নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে সুন্দরভাবে ডিটেলস দেওয়া হয়েছে বিভিন্ন সাবজেক্টে সিলেবাস পরিবর্তন করে। সেটা একটু বলে দিই। এখনো পর্যন্ত যে ল্যাবরেটরি ওরিয়েন্টেড যে সমস্ত সাবজেক্টগুলো ছিল, ল্যাব সাবজেক্ট যেগুলো অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা কম্পিউটার, জিওগ্রাফি, সেই সমস্ত যাদের প্র্যাকটিক্যাল থাকে সেই সমস্ত সাবজেক্টগুলো লিখিত ছিল 70 এবং প্র্যাকটিক্যাল হলো 30, এবং যেগুলোর প্র্যাকটিক্যাল ছিল না অর্থাৎ ল্যাব ওরিয়েন্টেড নয় সেগুলো ছিল লিখিত 80 এবং তার প্রজেক্ট ছিল 20। এই এতদিন পর্যন্ত পড়া হচ্ছিল আমাদের ক্লাস 11-এ এবং ক্লাস 12-এ। এবার থেকে যেটা হবে যে ল্যাব ওরিয়েন্টেড যে সাবজেক্টগুলো অর্থাৎ যাদের প্র্যাকটিক্যাল রয়েছে তাদের 30 নম্বর থাকবে প্র্যাকটিক্যালে এবং বাকি যে 70 নাম্বার সেই 70 নাম্বারটাকে দুটো পার্টে ভাগ করা হচ্ছে 35 নম্বরের প্রথম পরীক্ষা দেওয়া হবে সেমিস্টার 1-এ এবং পরের 35 এটা পরীক্ষা হবে সেমিস্টার 2-এ। ঠিক অনুরূপেই ক্লাস 12-এ গিয়েও 35 নম্বর নেওয়া হবে সেমিস্টার 3-তে এবং 35 নম্বরের পরীক্ষা নেওয়া হবে সেমিস্টার 4-এ। যে সমস্ত সাবজেক্টগুলো নন ল্যাব অর্থাৎ যেগুলোর ল্যাবরেটরি নেই বা প্র্যাকটিক্যাল নেই সেগুলো ছিল লিখিত ছিল 80 এবং প্রজেক্ট ছিল 20। সেইগুলোর ক্ষেত্রে করা হয়েছে প্রজেক্ট 20 থাকবে। এই 80 নম্বরকে 40-40-এ ভাগ করা হয়েছে। অর্থাৎ ক্লাস 11-এ 80 নম্বরের যে পরীক্ষা সেটা 40 নম্বর হবে ফার্স্ট সেমিস্টারে, পরের 40 হবে সেকেন্ড সেমিস্টারে। অনুরূপে 12-এ উঠে থার্ড সেমিস্টারে হবে 40, ফোর্থ সেমিস্টারে হবে 40। এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা বা প্রজেক্ট পরীক্ষাগুলো তোমার ফার্স্ট সেমিস্টারের সঙ্গেই করতে দেওয়া হবে বা তখনই সম্পন্ন করে নেওয়া হবে। পরীক্ষাগুলো কখন হবে সেগুলো বলছি। পরীক্ষাগুলো প্রথম পরীক্ষা ফার্স্ট সেমিস্টার সেটা শুরু হবে নভেম্বর মাসে সম্পন্ন করা হবে। ফার্স্ট এবং থার্ড যেগুলোকে অড সেমিস্টার বলা হয় এই সেমিস্টারগুলোর পরীক্ষা হবে নভেম্বর মাসে। সেকেন্ড এবং ফোর্থ যেগুলোকে ইভেন সেমিস্টার বলা হয় এইগুলোর পরীক্ষা হবে মার্চে। ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার অর্থাৎ অড সেমিস্টার এইগুলোর পরীক্ষা হবে এমসিকিউ। এমসিকিউ এ
এগুলোর প্রশ্ন হবে, এখানে কোনো বড় প্রশ্ন থাকবে না। এবং এই এমসিকিউ পরীক্ষা আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় যে ওএমআর শিট দেওয়া হয় সেই ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হবে। সেকেন্ড যে সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার অর্থাৎ যেগুলো ইভেন সেমিস্টার, সেখানে কিন্তু আর এমসিকিউ থাকবে না, সেখানে থাকবে 3 নম্বর, 2 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন। কোনো কোনো ক্ষেত্রে রাইটিংয়ের ক্ষেত্রে 10 নম্বরের রাইটিং থাকবে, অর্থাৎ সেখানে বড় প্রশ্ন থাকছে। ক্লাস 11-এর যে পরীক্ষা, দুটো পরীক্ষায় স্কুল থেকে প্রশ্ন করতে হবে এবং স্কুলেই পরীক্ষা নেওয়া হবে এবং তার খাতা দেখাও স্কুলকেই দায়িত্ব নিয়ে সম্পন্ন করতে হবে। কাউন্সিল থেকে শুধুমাত্র রুটিন করে দেওয়া হবে। 11-এর পরীক্ষা সম্পন্ন হয়ে গেলে তখন ছাত্রের একটা অ্যাডমিট কার্ড আসবে, ছাত্র অ্যাডমিট ফিল আপ করবে এবং তার অ্যাডমিট কার্ড আসবে। সেই অ্যাডমিট কার্ড অনুসারে তাকে থার্ড সেম এবং ফোর্থ সেম অর্থাৎ থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার সেই পরীক্ষা দিতে যেতে হবে এবং তার সেন্টার পড়বে অন্য স্কুলে, অর্থাৎ তার বাইরে সেন্টার পড়বে। তবে এটা বলেছে এবছর কাউন্সিল চেষ্টা করা হবে যে থার্ড সেমের যে পরীক্ষাটা অর্থাৎ নভেম্বর মাসে যে পরীক্ষা হবে এবং ফোর্থ সেমের যে পরীক্ষা এটা মার্চ মাসে পরীক্ষা হবে, এই পরীক্ষা দুটো একই সেন্টারে রাখার চেষ্টা করা হবে। এমন না যে থার্ড সেম একটা স্কুলে হয়ে গেল, ফোর্থ সেমটা আর একটা স্কুলে, সেরকম না, একই সেন্টারে রাখার চেষ্টা করা হবে। এবং এই থার্ড সেম এবং ফোর্থ সেম এই দুটো সেম মিলেই যে নাম্বার সেটাই হবে উচ্চ মাধ্যমিকের নাম্বার। অর্থাৎ টোটাল কোর্সটা 1, 2, 3, 4 চারটে সেমিস্টারে ভাগ হলেও 11-এ 1, 2 সেমিস্টার মিলে 11 সেটার নাম্বার কিন্তু উচ্চ মাধ্যমিকে যোগ হবে না। উচ্চ মাধ্যমিকে শুধুমাত্র থার্ড সেম এবং ফোর্থ সেম এই দুটো সেমের নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিকের নাম্বার যোগ করা হবে। পরীক্ষায় পাস মার্ক হলো 30%, অর্থাৎ চারটে সেমেই 30% হলো তার পাস মার্ক। তাহলে এই হলো আমার সারমর্ম, টোটালটা আজকে বিস্তারিত আলোচনা করলাম। এর পরের দিন আমরা আলোচনা করব সাবজেক্ট ধরে ধরে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তার উত্তর দিব। থ্যাংক ইউ।